নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি ক্রিমি চিকেন। তো এই ক্রিমি চিকেন করার জন্য এখানে আমার 700 গ্রাম চিকেন রয়েছে। চিকেনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে 2 চামচ সাদা তেল, 3 চামচ টক দই আর 1 চামচ লবণ দিয়ে আমি মেরিনেট করে রেখেছি। রান্নার অন্তত আধ ঘন্টা আগে চিকেনটাকে মেরিনেট করে রাখতে হবে। আর এই ক্রিমি চিকেন করার জন্য আমার আর যে উপকরণগুলো লাগবে, এখানে রয়েছে গোলমরিচের গুঁড়ো, রয়েছে আদা বাটা, লবণ, রসুন বাটা আছে, 5 চামচ ফ্রেশ ক্রিম রয়েছে এখানে। এছাড়াও রয়েছে কাঁচা লঙ্কা কুচি আর দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম রিংয়ের মতো করে কেটে নিতে হবে। আছে টমেটোর পেস্ট, টক দই, গোটা কাঁচা লঙ্কা, এছাড়াও লাগবে ভিনিগার। আর রান্নাটা আমি সাদা তেলে করব। তো ক্রিমি চিকেন করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেলে আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। তো পেঁয়াজগুলো 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে আমি রসুন বাটাটা দেব। পেঁয়াজটা 2-3 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি আর এখন আমি দেব রসুন বাটা। তো পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এখন মেরিনেট করে রাখা চিকেনটা দেব। আর 4-5 মিনিট মতো চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো চিকেনটা দেওয়ার পরে আমি 4-5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর সব সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আর এখন দেব 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, আর দেব টমেটো পেস্ট। আর 10-12 মিনিট মতো আমি কষিয়ে নেব ভালো করে। তো চিকেনটাকে আমি 10-12 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর অবশ্যই কষিয়ে নেওয়ার সময় ঢেকে রাখতে হবে। এখন দেব কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 কাপ জল দেব। জল দেওয়ার পরে 5 মিনিট ঢেকে রাখতে হবে। তো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি আরও 4-5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আমার চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, রান্নাও প্রায় কমপ্লিট। আর এখন দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর ফ্রেশ ক্রিম, 5 চামচ ফ্রেশ ক্রিম। আর এখন 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব, তারপরেই নামিয়ে ফেলবো। তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। তো আমার ক্রিমি চিকেন কমপ্লিট। দারুণ স্বাদের একটা রেসিপি। সাদা ভাত, ফ্রায়েড রাইস, নান, পরোটা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবে। তো অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।